আজকের ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এই ড্রামাতে একটি না চারটি মেল লিড আছে। আর এদের মধ্যে কেউ একজন এই ড্রামার হিরোইনকে কিস করেছে, কিন্তু কে কিস করেছে এটি আমাদের হিরোইনের মনে নেই। সে মনে করে যার সঙ্গে তার ফার্স্ট কিস হয়েছে তার সঙ্গেই তাকে ডেট করতে হবে। আর সেই ব্যক্তিকে এটি জানার জন্য হিরোইন একে একে সকলের সঙ্গে ডেট করে। তো কি মনে হয় হিরোইন কখন ছেলেটিকে খুঁজে পাবে, তা জানবো আমরা আজকের এই ভিডিওতে। সো চলো আর দেরি না করে এক্সপ্লেন শুরু করি। ড্রামার শুরুতে একটি রোমান্টিক সিন দেখানো হয়, যেখানে একটি ছেলে একটি মেয়ের আঙুলে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছিল। সেই সময়ে ছেলেটি একটি হোয়াইট শার্ট পরেছিল এবং তার লিপস ছিল অনেক সফট। হঠাৎ করে ছেলেটি মেয়েটিকে কিস করে নেয়। তখন একটি মেয়ে বিছানা থেকে পড়ে যায়, আর এই হলো এই ড্রামার ফিমেল লিড, নাম টিং টিং। সে তখন বলে, বাহ কি রোমান্টিক স্বপ্ন ছিল। তখনই টিং টিং এর নজর তার আঙুলের ওপরে যায়। তার আঙুলে ব্যান্ডেড লাগানো ছিল। এটি দেখে টিং টিং তখন চেঁচিয়ে ওঠে, কারণ এতক্ষণ টিং টিং যেটাকে স্বপ্ন ভেবে এনজয় করছিল সেটা কোনো স্বপ্ন না, বাস্তব ছিল। টিং টিং তখন তার ফ্রেন্ডকে এই বিষয়ে বলে। টিং টিং আর জিয়াওয়ের তখন তিনজনের উপর সন্দেহ হয়, যারা কাল রাতে টিং টিং এর সঙ্গে পার্টিতে ছিল। জিয়াও বলে, হয়তো তোর বস লুবেই তোকে কিস করেছে। এতে টিং টিং বলে, বস আমার দিকে তাকাই তো, কিন্তু সেই তাকানোর মধ্যে কোনো ফিলিং নেই, তাই সেই ছেলে বস হতে পারে না। এতে জিয়াও বলে, তাহলে লুইয়াং? আসলে লুইয়াং টিং টিং এর জুনিয়র। টিং টিং বলে, আরে সে তো বাচ্চা, কিন্তু লুইয়াং আমাকে কিস করতেও পারে, কারণ সে আমার অনেক কেয়ার করে। আর তৃতীয় ব্যক্তি হলো কিউমোচি। কিউমোচি একজন সেলিব্রিটি, কিন্তু এখন অতটাও ফেমাস হয়নি সে। টিং টিং এর এখন এই তিন ছেলের ওপর সন্দেহ হয়। সে ঠিক করে, যাই কিছু হয়ে যাক না কেন, তার সঙ্গে যে ছেলের কিস হয়েছে তাকে সে খুঁজে বার করবেই। এরপর টিং টিং যখন অফিসে আসে তখন সে লক্ষ্য করে তার কলিগেরা তার দিকে তাকিয়ে আছে এবং ফিসফিস করে তাকে নিয়ে কি যেন বলছে। তখনই সেখানে তার বস লুবেই আসে এবং টিং টিংকে তার কেবিনে আসতে বলে। লুবেই তখন ধীরে ধীরে টিং টিং এর ক্লোজ হচ্ছিল, যার কারণে টিং টিং এর হার্টবিট অনেক বেড়ে যায়। হঠাৎ করে লুবেই তখন টিং টিংকে বকা দিয়ে বলে, তুমি যেই নতুন লাভ গেমের পোস্টার তৈরি করেছো সেটা মোটেও বাস্তবের সঙ্গে মিল খায় না, তাই এখনই সেটিকে ঠিক করো। লুবেই তখন অনাবরত টিং টিংকে বকে যাচ্ছিল, কিন্তু টিং টিং তখন তার স্বপ্নের দুনিয়ায় ডুবে গেছিল। সে ভাবে হয়তো কাল রাতে বসই তাকে কিস করেছে, আর হয়তো কালকের ঘটনার জন্য আজ বস তার এত কাছাকাছি এসেছে। স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে টিং টিং বলে, বস আপনি কি আমাকে আরো কিছু বলতে চান? এতে লুবেই তখন আবারও টিং টিংকে বকা দেয় এবং তাকে কাজে মনোযোগ দিতে বলে। এরপর একটি মিটিং এর সিন দেখানো হয়, যেখানে টিং টিং তার নতুন তৈরি করা একটি লাভ গেমের বিষয়ে বলছিল। টিমের হেড তখন টিং টিংকে বলে, তুমি তো এখনো পর্যন্ত সিঙ্গেল আছো, তাই তুমি কিভাবে কনফিডেন্টলি বলতে পারছো যে তোমার লাভ গেম হিট হবে? এইসব শুনে টিং টিং তখন স্যাড হয়ে যায়। তাই লুবেই টিং টিং এর সাইড নিয়ে বলে, কোনো ক্রিমিনাল নোবেল লেখার জন্য কি রাইটারকে ক্রিমিনাল হতে হবে, নাকি কোনো ফ্যান্টাসি নোবেল লেখার জন্য রাইটারকে দেবতা হতে হবে? লুবেইকে তার হয়ে কথা বলতে দেখে টিং টিং অনেক খুশি হয়ে যায়। এমনকি সে ভেবেও নেয় যে কাল রাতে বসই তাকে কিস করেছে। তাই লুবাইয়ের অ্যাটেনশন নেওয়ার জন্য টিং টিং ইচ্ছে করে তার হাতে গরম পানি ফেলে দেয়, যেটি দেখে লুবেই তখন তার অনেক কেয়ার করে। টিং টিং জিজ্ঞাসা করে ফেলে, কাল রাতে কি আমাদের মাঝে কিছু হয়েছিল? এতে লুবাই বলে, হ্যাঁ হয়েছিল, কিন্তু এই বিষয়ে আমরা লাঞ্চে কথা বলবো। এরপর তারা যখন লাঞ্চ করতে এসেছিল তখন সেখানে এই ড্রামার আরেকটি মেল লিডার এন্ট্রি হয়। এর নাম হলো হিরাং। তার পেছনে তখন একটি মেয়ে পড়েছিল, তাই সেই মেয়েটির কাছ থেকে রেহাই পাওয়ার জন্য সে টিং টিংকে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে যে এ আমার গার্লফ্রেন্ড। আসলে টিং টিং আর হিরান দুজনেই বেস্ট ফ্রেন্ড। আর এখন যেহেতু ফ্রেন্ড বিপদে পড়েছে, তাই টিং টিং সেই মেয়েটিকে বলে যে হ্যাঁ আমি ওর গার্লফ্রেন্ড। এইসব দেখে মেয়েটি তখন রাগ করে সেখান থেকে চলে যায়। হিরাং যখন লুপাইকে দেখে তখন সে ভাবে যে এটি হয়তো টিং টিং এর বয়ফ্রেন্ড, তাই সে বলে, তুমি কি দেখলে না যে আমরা কতটা ক্লোজ? আর এই বলে হিরাং তখন লুবেইয়ের অনেক ইনসাল্ট করে। টিং টিং তখন লুবেইকে বলে, আরে কি করছিস, উনি আমার বয়ফ্রেন্ড না, আমার বস। এবং এই বলে সে হিরাংকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লুবাই টিং টিংকে একটি ভিডিও দেখায়। লুবেই তখন বলে, তুমি সকলের সামনে আমার সঙ্গে এসব করেছিলে। এতে টিং টিং তখন একটু লজ্জা পায়,
কিন্তু সে যখন ভিডিও দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ কাল রাতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল আর মাতাল অবস্থায় সে পার্টিতে অনেক হাঙ্গামা করেছিল, এমনকি সে লুবের জামার বোতামও খুলে দিয়েছিল। এসব দেখে টিং টিং তখন অনেক ইম্বারেস হয়ে যায়। এর সঙ্গে টিং টিং কনফার্ম হয়ে যায় যে তার সঙ্গে বসের কোনো কিস হয়নি। এখন বাকি আছে কিউমোচি আর লুইয়াং। পরের দিন কিউমোচির সঙ্গে টিং টিং এর দেখা হয়। কিউমোচি বলে, কালকে তোমার সঙ্গে আমার যা কিছু হয়েছিল তা আমি আবারও করতে চাই। এটি শুনে টিং টিং তখন ভাবে যে হয়তো কিউমোচি কাল রাতের কিসের কথাটাই বলছে। তাই সেই ছেলেটি কিউমোচি কিনা এটা পরীক্ষা করার জন্য তারা দুজনে মিলে সিনেমা দেখতে যায়। সেখানে কিউমোচি টিং টিং এর ক্লোজ হচ্ছিল, তাই টিং টিং ভাবে হয়তো সে তাকে কিস করবে। তাই টিং টিং তার চোখ বন্ধ করে নেয়। কিন্তু কিউমোচি বলে, তোমার কি মুভিটা পছন্দ হয়নি যার কারণে তুমি ঘুমিয়ে যাচ্ছ? বেচারি টিং টিং আবারও ইমপ্রেস হয়ে গেল। এরপর সিনেমা হল থেকে বেরোনোর সময় কিউমোচির সঙ্গে ওর ম্যানেজারের দেখা হয়। ম্যানেজার বলে, তবে কি এই মেয়ে তোমার গার্লফ্রেন্ড? কিউমোচি আর টিং টিং তার ম্যানেজারকে কিছু বলতো এর আগে সেখানে অনেকগুলো রিপোর্টার এসে তাদেরকে ঘিরে ফেলে এবং তারাও কিউমোচিকে জিজ্ঞাসা করে যে এই মেয়ে কি তার গার্লফ্রেন্ড। এতে কিউমোচি কিছু বলে না, সে টিং টিংকে সেখান থেকে যেতে বলে। এরপর টিং টিং যখন সেখান থেকে অনেক দূরে চলে এসেছিল তখন কিউমোচির ম্যানেজার তাকে ফোন করে এবং বলে, একটু আগে যা কিছু হলো এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য কি আমি বলবো যে তুমি কিউমোচিকে তোমার নতুন গেমের হিরো করতে চাও আর সেই বিষয়ে তোমরা কথা বলছিলে। এতে টিং টিং বলে, হ্যাঁ বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। ফোন কেটে দেওয়ার পর আমরা দেখি ম্যানেজার টিং টিং এর সমস্ত কথা রেকর্ড করে নিয়েছে। এর পরের দিনের সিন দেখানো হয়, আজকে টিং টিং এর জন্মদিন। তাই লুইয়াং তাকে বার্থডে উইশ করে এবং তাকে উপহারও দেয়। তখন সেখানে লু বাই আসে। টিং টিং ভাবে যে বসও হয়তো তাকে বার্থডে উইশ করতে এসেছে, কিন্তু লুবে তো টিং টিংকে অনেকগুলো ফাইল কমপ্লিট করতে বলে সেখান থেকে চলে যায়। এতে টিং টিং স্যাড হয়ে যায়। সকলে চলে যায়, কিন্তু এখনো টিং টিং কাজ করে যাচ্ছিল। এরপর টিং টিং এর কাজ শেষ হয়ে গেলে পরে কিউমোচি তাকে পিক আপ করতে আসে এবং সে টিং টিংকে তার বাড়ি পর্যন্ত ছেড়েও দিয়ে আসে। টিং টিং যখনই ঘরে ঢোকে তখন হিরাং তার উপর কেক ছুঁড়ে মারে এবং তাকে হ্যাপি বার্থডে উইশ করে। তখন সেখানে কিউমোচিও ছিল, যার কারণে টিং টিং আবারও ইম্বারেসমেন্ট হয়ে যায়। এরপরে সিনে কিউমোচি আর টিং টিংকে একসঙ্গে দেখানো হয়। কিউমোচি তখন কিছু বলতে যাচ্ছিল, এতে টিং টিং বলে, আমি জানি তুমি কি বলবে। কিউমোচি তখন টিং টিংকে জড়িয়ে ধরে এবং বলে, থ্যাংক ইউ আমাকে তোমার লাভ গেমে মেন হিরো রোল দেওয়ার জন্য। এতে টিং টিং তখন অবাক হয়ে বলে যে আমি তোমাকে একথা কখন বললাম। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সেই পার্টিতে টিং টিং কিউমোচিকে বলেছিল, আমার নতুন গেমের হিরো আমি তোমাকেই করব। টিং টিং এর যখন এসব কিছু মনে পড়ে যায় তখন সে বলে, তার মানে তুমি এর জন্যই আমার সঙ্গে ভালো ব্যবহার করছিলে? এতে কিউমোচি বলে, মোটেও না, আমরা তো ফ্রেন্ড, আর একটি ফ্রেন্ড তো সব সময় অন্য ফ্রেন্ডকে সাহায্য করে, তাই আমি চাই তুমি আমার সাহায্য করো। এতে টিং টিং বলে, আমি তোমার সাহায্য করতে পারবো না, কারণ এটি আমার হাতে নেই, আর আমি তখন মাতাল ছিলাম তাই তোমাকে বলে ফেলেছিলাম। টিং টিং তখন স্যাড হয়ে যায় যখন সে জানতে পারে কিউমোচির আসল উদ্দেশ্য। এর পরের দিন টিং টিং যখন অফিসে আসে তখন সে জানতে পারে যে টিং টিং মিডিয়ার লোকেদেরকে বলেছে সে কিউমোচিকে তার নতুন লাভ গেমের হিরো বানাবে। অপরদিকে কিউমোচি একটি প্রেস কনফারেন্সে বলে যে হ্যাঁ, টিং টিং আমাকে অফার দিয়েছিল তার নতুন গেমের হিরো হওয়ার জন্য, কিন্তু এর বদলে টিং টিং চাই আমি ওর সঙ্গে ডেট করি, কিন্তু আমি টিং টিংকে বারণ করে দিয়েছি। এই প্রেস কনফারেন্স দেখে টিং টিং অনেক রেগে যায় আর সে বুঝতে পেরে যায় সেদিনকে কিউমোচির ম্যানেজার কথায় কথায় তার কাছ থেকে বলে নিয়েছিল সে কিউমোচিকে তার নতুন গেমের হিরো বানাতে চায়। টিং টিং এর এই ভুলের কারণে কোম্পানিতে অনেক লস হয়, যার কারণে সকলেই টিং টিং কে ফায়ার করে দেওয়ার কথা বলে। টিং টিং তখন লু বাইকে বলে, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? লু বাই তখন টিং টিং কে একটি ফাইল দিয়ে বলে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে না ততদিন তুমি অফিসে আসবে না। এতে টিং টিং বলে, আমি যখন কিছু করিনি তাহলে কেন আমি অফিস আসবো না, আর কেনই বা আমি এর দোষ নেব। এতে লু বাই বলে, কোম্পানি কারো ইমোশনে চলে না, তোমাকে যা বলা হয়েছে তাই করো। এতে টিং টিং রেগে যায় এবং ফাইলে সাইন করে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে টিং টিং কিউমোচির ওপরে তার রাগ ঝাড়ার জন্য লুকিয়ে লুকিয়ে তার কোম্পানিতে যায়, কিন্তু একটি গার্ড তাকে দেখে ফেলে। সে যেই না ধরা পড়তে যাচ্ছিল
তখনই কিউমচি এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। টিং টিং তখন বলে যে তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে। এতে কিউমচি বলে কারণ তার কোম্পানি তাকে বাধ্য করেছে এসব করতে, কারণ এখন কোম্পানির অবস্থা অনেক খারাপ। আমি তোমার সঙ্গে এমনটা করতে কখনোই চাইনি। এতে টিং টিং বলে ফেমাস হওয়ার জন্য তুমি আমার জীবন নষ্ট করে দিলে। কিউমচি তখন বলে সরি। এরপর টিং টিং যখন বাড়িতে বসেছিল তখন লুইয়াং তাকে ফোন করে এবং টিং টিংকে একটি অ্যাড্রেস দিয়ে সেখানে আসতে বলে। তারা সেখানে লুবাইয়ের সঙ্গে কিউমচির ম্যানেজারকে দেখতে পায়। লুবাই তখন ম্যানেজারকে বলে এখন যেহেতু নিউজে চলে এসেছে যে কিউমচি আমাদের নতুন গেমের মেন ক্যারেক্টার হতে চায়, তাই আমি কিউমচিকে হায়ার করতে চাই। লুবাইয়ের এই কথা শুনে টিং টিং তখন সেখান থেকে বেরিয়ে আসে এবং ম্যানেজারকে বলে আমি আপনাকে বিশ্বাস করতাম, কিন্তু আপনি আমার সঙ্গে এমনটা করলেন। লুবাই তখন টিং টিংকে বকা দেয় তাদের মাঝে এইভাবে কথা বলার জন্য। সে বলে তোমাকে যেহেতু কোম্পানি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাই তোমার কোনো অধিকার নেই ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলার। এতে টিং টিং তখন রেগে গিয়ে বলে উনি আমাকে ধোকা দিয়েছেন, কিন্তু আপনি ওনার সঙ্গে ভালো ব্যবহার করছেন, এমনকি ওনার সঙ্গে কোলাবোরেশন করতে চান। এতে লুবাই তখন বলে যে তুমি আমাকে শিখাবে কোনটা করা ঠিক আর কোনটা করা ভুল। তুমি অনেক ভাগ্যবতী যে কোম্পানির এত বড় ক্ষতি করার পরও তোমার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়নি। এরপর লুবাই আরো বলে যে আমি তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দিলাম। এসব শুনে টিং টিং এর মন তখন ভেঙে যায় এবং সে স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। এরপর টিং টিং যখন বাড়িতে ছিল তখন সেখানে লুবাই আসে। সে বলে আজ সকালে যা কিছু হয়েছিল তা সবকিছুই ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু টিং টিং তার কোনো কথা শোনে না এবং তাকে বাড়ি থেকে বার করে দেয়। এরপরের দিন লুইয়াং টিং টিংকে ফোন করে এবং বলে তুমি এখন থেকে অফিসে আসতে পারো, কারণ বস সবকিছু ঠিক করে দিয়েছে এবং তাদের কোম্পানির ওপর কেসও করে দিয়েছে। রেকর্ডিং নেওয়ার জন্যই বস তাদের সঙ্গে কোলাবোরেশন করতে চেয়েছিল। এটি শুনে টিং টিং তখন তাড়াহুড়ো করে অফিসে চলে আসে এবং সবার আগে সে লুবাইকে সরি বলে এবং তাকে থ্যাংক ইউ বলে তার এত সাহায্য করার জন্য। এরপরে সিনে লুইয়াং আর টিং টিংকে একসঙ্গে লাঞ্চ করতে দেখানো হয়। সেখানে লুইয়াং বলে তুমি না একটু কম ড্রিঙ্ক করো, নইলে কিন্তু আমি তোমাকে সামলাতে পারি না। এতে টিং টিং বলে কেন, কি হয়েছিল সে রাতে। লুইয়াং বলে সেদিন তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিয়েছিলে। এতে টিং টিং তখন ভাবতে থাকে তবে কি আমি এই বাচ্চাকে কিস করেছিলাম। আর এখানে এই সিনটি কাট হয়ে পরের সিনে টিং টিং আর জিয়াওকে দেখানো হয়। লুইয়াং একটি রেকর্ডিং তাকে পাঠিয়েছিল, সেখানে টিং টিং বলেছিল এখন থেকে তুমি আমার আর আমি তোমার দায়িত্ব নেব। এইসব শুনে টিং টিং আবারও ইমপ্রেস হয়ে যায়, কিন্তু জিয়াও বলে কি কপাল রে তোর, এখন একটি 18 বছরের ছেলে তোর বিয়ে হবে। এতে টিং টিং বলে এটা সম্ভব না, ও আমার থেকে অনেক ছোট, এমনকি আমি তো ওকে একটি বাচ্চা ছেলের মতন ট্রিট করি। এরপর আবারও অফিসের সিন দেখানো হয়। লুইয়াং যখন টিং টিং এর চুল ঠিক করে দিচ্ছিল তখন টিং টিং মনে মনে বলে এর আগেও তো ও আমার চুলে হাত দিয়েছে, তখন তো কোনো ফিলিং আসেনি, তাহলে এখন কেন আসছে। টিং টিং তার ফিলিংটাকে কন্ট্রোল করে লুইয়াং এর থেকে দূরে যায়, কিন্তু অসুস্থ হওয়ার জন্য সে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু লুইয়াং তাকে ধরে ফেলে এবং টিং টিংকে তার বাড়িতে নিয়ে এসে তার অনেক কেয়ার করে, এমনকি তার জন্য খাবারও বানাতে চায়, কিন্তু বেচারা কুকিং করতেই জানে না। উল্টো সে টিং টিং এর বাড়ির অবস্থা খারাপ করে দেয়। টিং টিং তখন রেগে গিয়ে বলে ছাড়ো, তোমার দ্বারাই এই কাজ হবে না, আমি সব কাজ করে নেব, এখন তুমি এখান থেকে যাও। কিন্তু লুইয়াং বলে তুমি এখনো অসুস্থ আছো, তাই আমি তোমার কেয়ার করব। তখনই সেখানে জিয়াও আসে এবং দুজনকে এই পজিশনে দেখে সে অনেক অবাক হয়ে যায়। আর এখানে আবারও সিন কাট হয়ে যায়। এরপরে সিনে জিয়াও টিং টিংকে বলে লুইয়ান তোকে সত্যিকারের ভালোবাসে, তা না হলে যে ছেলে রান্না করতে জানে না সে শুধুমাত্র তোর জন্যই রান্না করার চেষ্টা করেছে। এতে টিং টিং বলে ও আমার থেকে ছোট, তাই আমি ওর সঙ্গে ডেট করতে পারি না। এরপর লুইয়াং কাজের বাহানা দিয়ে টিং টিংকে একটি মলে নিয়ে আসে। লুইয়াং সেখানে গেম খেলছিল, কিন্তু টিং টিং অনেক বোর হচ্ছিল, আর তাকে বোর হতে দেখে লুইয়াং জোর করে টিং টিংকে তার সঙ্গে গেম খেলতে বলে। প্রথমে এই গেমের প্রতি টিং টিং এর কোনো ইন্টারেস্ট না থাকলেও পরে সে লুইয়াং এর সঙ্গে অনেক এনজয় করে। ধীরে ধীরে টিং টিং লুইয়ানের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। তখন কেউ একজন লুইয়ানকে এসএমএস করে, তাই লুইয়াং টিং টিংকে সেখানে থাকতে বলে একটু বাইরের দিকে যায়। টিং টিং তখন জিয়াওকে এসএমএস করে এবং বলে তুই ঠিকই বলেছিলিস, নিজের থেকে কম বয়সী ছেলের সঙ্গে ডেট করার মজাই আলাদা।
এতে জিয়াও রিপ্লাই দেয়, যাক তাহলে তুই এতক্ষণে বুঝতে পেরেছিস, এখন ঝটপট মেকআপ কর এবং নিজেকে একটু ইয়াং দেখানোর চেষ্টা কর। তখনই লুইয়াং সেখানে তার সঙ্গে একটি মেয়েকে নিয়ে আসে। টিংটিং ভাবে যে এই মেয়ে হয়তো লুইয়ানের বোন, কিন্তু লুইয়ান যখন বলে যে এই মেয়ে তার গার্লফ্রেন্ড, তখন টিংটিং অনেক অবাক হয়ে যায়। বেচারি, সবেমাত্র সে লুইয়ানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, যা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। লুইয়ানের গার্লফ্রেন্ড তখন কথায় কথায় টিংটিংকে বলে দেয়, তোমার উপরে এই মেকআপ স্যুট করছে না, তোমাকে দেখতে বাদরের মতো লাগছে। এটি শুনে টিংটিং তখন অনেক রেগে যায়। লুইয়াং তখন তার গার্লফ্রেন্ডের তরফ থেকে টিংটিংকে সরি বলে। এরপর লুইয়ানের গার্লফ্রেন্ড যখন ওয়াশরুমে যায়, তখন টিংটিং লুইয়ানকে বলে, তোমার গার্লফ্রেন্ড আছে, তবুও কেন তুমি আমাকে বলনি? এতে লুইয়ান বলে, তুমি তো আমাকে জিজ্ঞাসাই করনি, তাই আমি বলিনি। টিংটিং তখন মনে মনে বলে, আচ্ছা তাহলে এটা আমারই ভুল। এরপর টিংটিং জিজ্ঞাসা করে, সেই রাতে আমাদের মাঝে কি হয়েছিল? লুইয়ান বলে, সেই রাতে তুমি একটা গেম খেলছিলে এবং তুমি অনেক ভালো গেম খেলে রেকর্ড তৈরি করেছিলে। আমি সেই গেম খেলতে পারি না, তাই তুমি আমাকে বলেছিলে আমাকে শিখিয়ে দেবে। এইসব শুনে টিংটিং এর এতটাই রাগ উঠেছে কিছু বলার নেই। সে বলে, যদি এই কথাটি তুমি আগে বলতে তাহলে আজকে আমার সঙ্গে এমনটা হতো না। আর এই বলে টিংটিং তখন সেখান থেকে চলে যায়। এরপর টিংটিং বাড়িতে ফিরে এসে হিরাং আর জিয়াওয়ের সঙ্গে তার মনের দুঃখটি শেয়ার করে। সেই ছেলেটির ওপর টিংটিং এর তখন অনেক রাগ হয় যে তাকে কিস করেছিল, কারণ তাকে খুঁজতে গিয়ে টিংটিং কতবারই না অপমানিত হয়েছে। টিংটিং এর মুড ঠিক করার জন্য হেরাং তাকে নিয়ে তার বেকারি শপে আসে এবং টিংটিংকে একটি কেক খেতে দেয়। কেক পেয়ে টিংটিং তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। হেরাং তখন বলে, তোমাকে যে কিস করেছে সে আর কেউ না, আমি। এটা শুনে টিংটিং তখন চুপ হয়ে যায় এবং হেরাংকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। হেরাং তখন অনেক পস্তাচ্ছিল, কারণ এত তাড়াতাড়ি টিংটিংকে তার মনের কথা বলা ঠিক হয়নি। অপরদিকে জিয়াও সবকিছু শোনার পর বলে, তো এই জন্যই হিরাং বারবার তার গার্লফ্রেন্ড চেঞ্জ করে, কারণ সে তোকে লাইক করে, তাই তোর উচিত ওকে একসেপ্ট করে নেওয়ার। এতে টিংটিং বলে, আমি যদি ওকে একসেপ্ট করি কিংবা রিজেক্ট করি তাহলে আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে, যেটি আমি একদমই চাই না। টিংটিং তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, এখন সে কি করবে। এর পরের দিনের সিন দেখানো হয়, হেরাং টিংটিং এর জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু টিংটিং ব্রেকফাস্ট করে না, এমনকি সে হেরাং এর সঙ্গে ঠিক মতন কথাও বলে না। এতে হেরাং স্যাড হয়ে যায়। এরপর অফিসের কাজ শেষ করে টিংটিং যখন বাড়ি যাচ্ছিল, তখন লুবাই তাকে বলে, আমি কি তোমাকে ছেড়ে দিয়ে আসবো? এতে টিংটিংও রাজি হয়ে যায়। যাওয়ার সময় টিংটিং এর পা মুচকে যায়, কিন্তু লুবাই তাকে ধরে ফেলে। আর তখনই সেখানে হিরাং আসে টিংটিংকে নিতে। হিরাং লুবাইকে তার পরিচয় দেয়, এই বলে যে সে টিংটিং এর ফ্রেন্ড, কিন্তু লুবাই হিরাংকে তেমন পাত্তা দেয় না। সে টিংটিংকে বাই বলে সেখান থেকে চলে যায়। টিংটিং এখনো হেরাংয়ের সঙ্গে ঠিক মতন কথা বলছিল না, তাই হেরাং বলে, আমি তোমাকে অনেক দিন আগে থেকেই ভালোবাসি, কিন্তু বলার সাহস পাইনি। কালকে আমি হঠাৎ করে আমার মনের কথাটি তোমাকে জানিয়ে দিয়েছিলাম, এই ভেবে যদি আমি এখন সত্যি কথাটি না বলি তাহলে তুমি অন্য কারোর সঙ্গে ডেট করতে শুরু করবে। টিংটিং, তুমি কি আমাকে একটিবার সুযোগ দেবে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য? এতে টিংটিং কিছুই বলে না, সে চুপ হয়ে থাকে। বাড়িতে এসে টিংটিং জিয়াওকে বলে সে হিরাংয়ের সঙ্গে ডেট করবে। এর পরের দিনের সিন দেখানো হয়, টিংটিং হেরাংয়ের সঙ্গে সিনেমা দেখতে এসেছে। হেরাং তখন টিংটিংকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু টিংটিং বাথরুমের বাহানা দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। টিংটিং বলে, আমরা তো আগেও কিস করেছি, কিন্তু এখন কেন আমি হেরাংকে কিস করতে এত লজ্জা পাচ্ছি। এরপর টিংটিং যখন সেখান থেকে বার হচ্ছিল, তখন সে তার টিমের হেড ক্যালি আর কিউমোচিকে একসঙ্গে দেখতে পায়। ক্যালি সেখান থেকে চলে গেলে টিংটিং কিউমোচির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে ক্যালি এখানে কি করছিল, কিন্তু কিউমোচি তাকে কিছুই বলে না। সে টিংটিং এর হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে হেরাং চলে আসে এবং কিউমোচিকে বাধা দেয়। তখন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। টিংটিং তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিউমোচি তাকে ধাক্কা দিয়ে দেয়। সে পড়তে যাচ্ছিল,
কিন্তু লুবাই তাকে ধরে ফেলে। এরপর কিউমচি সেখান থেকে চলে গেলে হেরাং লুবাইকে বলে, তুমি কি আমাদেরকে ফলো করছো? যখনই টিংটিং কোনো বিপদে পড়ে তখনই তুমি ওকে বাঁচানোর জন্য চলে আসো। তখন সেখানে একটি লোক আসে। লুবাই বলে, এ আমার ফ্রেন্ড, আর আমি তোমাদেরকে ফলো করতে করতে এখানে আসিনি, নিজের কাজের জন্য এসেছি। এরপর লুবাই সেখান থেকে চলে গেলে টিংটিং হিরাংকে অনেক বকা দেয়, এইভাবে তার বসের সঙ্গে কথা বলার জন্য। এরপর অফিসের সিন দেখানো হয়। টিংটিং এর তৈরি করা লাভ গেম আলটিমেট কিস এখন হিট হয়েছে, তাই সবাই টিংটিংকে ট্রিট দিতে বলে। এরপর রাতের সিন দেখানো হয়। ডিনার শেষে সবাই টিংটিং এর সঙ্গে ড্রিঙ্ক করার চ্যালেঞ্জ করে, কিন্তু লুবাই টিংটিংকে ড্রিঙ্ক করতে দেয় না। টিংটিং এর বদলে সে ড্রিঙ্ক করবে। এতে সবাই তখন বলে হয়তো বস ভয় পাচ্ছে যে টিংটিং হয়তো আবারও মাতাল হয়ে বসের জামার বোতাম খুলে দেবে। লুবাই তখন কথাটি এড়িয়ে যায় এবং ড্রিঙ্ক করতে শুরু করে। অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে লুবাই মাতাল হয়ে গিয়েছিল, তাই টিংটিং লুবাইকে নিয়ে বাড়ি যাচ্ছিল। তখন লুবাই বলে, কোথায় তোমার বডিগার্ড, তোমার ছোটবেলার ফ্রেন্ড? আমার কথা ভালো করে শোনো, তোমার সঙ্গে হেরাংকে একদমই মানায় না, তাই তুমি ওর সঙ্গে ডেট করো না। লুবাইয়ের এই মাতলামি দেখে টিংটিং এর তখন অনেক হাসি পাচ্ছিল। সে বলে, আমি যে লাভ গেম আলটিমেট কিস তৈরি করেছি সেটা আমার জীবনের একটা কাহিনী, আর এই কাহিনী হলো আমার ফার্স্ট কিসকে নিয়ে, যেটা আমি হেরাংয়ের সঙ্গে করেছি। এতে লুবাই বলে, তার মানে তোমাকে যে কিস করবে তুমি তার সঙ্গে ডেট করবে। আর এই বলে লুবাই তখন টিংটিংকে কিস করে নেয়। আর এখানেই এই সিনটি কাট হয়ে পরের সিনে টিংটিংকে দেখানো হয়। লুবাইয়ের সঙ্গে হওয়া এই কিসের জন্য টিংটিং অনেক অবাক হয় এবং তার সঙ্গে সে অনেক খুশিও হয়। এর পরের দিন অফিস আসার সময় টিংটিং মনে মনে বলে, আমি বসকে জিজ্ঞাসা করব সে কেন আমাকে কিস করেছিল। তখনই সেখানে লুইয়ান আসে এবং বলে, তুমি আবারও নিউজে চলে এসেছো। আসলে সেই দিনকে হেরাং আর কিউমচির মধ্যে যে ঝগড়াটা হয়েছিল সেটা কেউ একজন অনলাইনে পোস্ট করে দিয়েছে, যার কারণে এখন কোম্পানির অনেক লস হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য ক্যালি কিউমচিকে তাদের কোম্পানির অ্যাম্বাসেডর করে দিতে বলে। এতে টিংটিং বলে, এমনটা করলে তো তাদের কোম্পানির আরো লস হবে, কিন্তু ক্যালি তার কোনো কথা শোনে না, কারণ দোষটা তো তারই। কোম্পানির কথা না ভেবে ক্যালি যেহেতু কিউমচির সাইড নিচ্ছে, তাই টিংটিং বুঝতে পারে যে এই সব কিছু ক্যালি আর কিউমচির প্ল্যান, কারণ সেই দিনকে টিংটিং ক্যালির সঙ্গে কিউমচিকে দেখেছিল। লুবাই তখন টিংটিং এর সাইড নিয়ে বলে সে কোনো না কোনো রাস্তা ঠিকই বার করবে, কিন্তু কিউমচিকে কোম্পানির অ্যাম্বাসেডর বানাবে না সে। এতে ক্যালি তখন বলে, আপনি কি আবারও টিংটিং এর জন্য আপনার প্রমোশন হারাতে চান? এটি শুনে টিংটিং অবাক হয়ে যায় যে বস তার জন্য নিজের প্রমোশন হারিয়েছে। তাই বসের কথা ভেবে টিংটিং বলে, আপনাকে কিছুই করতে হবে না, যেহেতু দোষটা আমার তাই আমি রিজাইন দিয়ে দেব। এরপর টিংটিং যখন অফিস থেকে চলে যাচ্ছিল তখন সেখানে লুবাই আসে এবং বলে, তুমি যেও না, আমি কোনো না কোনো উপায় বার করে নেব। এতে টিংটিং বলে, আপনি আমার অনেক সাহায্য করেছেন, কিন্তু আমি আর চাই না আমার জন্য আপনার কেরিয়ার নষ্ট হোক। তখনই সেখানে হেরাং আসে এবং টিংটিংকে নিয়ে চলে যায়। টিংটিং এর বাড়ির বাইরে অনেক রিপোর্টার দাঁড়িয়ে ছিল, তাই টিংটিং হেরাংয়ের বেকারি শপে এসে থাকে। দুজনে যাতে একসঙ্গে কিছু সময় কাটাতে পারে তাই জিয়াও সেখান থেকে চলে যায়, এই বাহানা দিয়ে যে তার কিছু কাজ আছে, তাই সে এখন তার ফ্রেন্ডের বাড়ি যাচ্ছে। কিন্তু টিংটিং চায় না জিয়াও চলে যাক, কারণ হেরাংয়ের সঙ্গে থাকতে সে এখনো আনকমফোর্টেবল ফিল করে, আর এটা হেরাংও বুঝতে পারে। তাই সে টিংটিংকে রেস্ট করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় টিংটিং ফুল প্রোটেকশন নিয়ে নোংরা ফেলার জন্য বাইরে বের হয়। তখন একটি মেয়ে তাকে ফলো করছিল। টিংটিং এতে অনেক ভয় পেয়ে যায়, তাই সে বেকারি শপের দিকে ফিরে আসে, কিন্তু চাবি হারিয়ে যাওয়ার কারণে সে ভেতর ঢুকতে পারছিল না। তাই টিংটিং ভয় পেয়ে সেখান থেকে দৌড় লাগায় এবং একটি বিল্ডিং এর ছাদে এসে লুকিয়ে যায়। অপরদিকে লুবাই টিংটিংকে ফোন করে, কিন্তু টিংটিং ফোন ধরে না, কারণ তার ফোন তো বেকারি শপে পড়ে আছে। অনেকবার ফোন করা সত্ত্বেও যেহেতু টিংটিং ফোন তুলছে না, তাই লুবাই হেরাংয়ের সাহায্যে তার বেকারি শপে চলে আসে। সেখানে টিংটিং এর স্কার্ফ পরে থাকতে দেখে এরা বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, তাই তারা দুজনে মিলেই তখন টিংটিংকে খুঁজতে শুরু করে। এদিকে টিংটিং এখনো সেখানেই লুকিয়েছিল। তখন টিংটিং বুঝতে পারে কেউ তার দিকে এগিয়ে আসছে। এতে টিংটিং আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে তো লুবাই ছিল। লুবাইকে দেখে টিংটিং তখন তাকে জড়িয়ে ধরে।
তখন সেখানে সে মেয়েটি আসে এবং বলে, টিংটিংয়ের ইন্টারভিউ নেওয়ার জন্যই আমি তাকে ফলো করছিলাম। টিংটিংকে ভয় দেখানোর আমার কোনো উদ্দেশ্য ছিল না, এর জন্য সরি। এরপর বাড়ি যাওয়ার সময় লুবাই টিংটিংকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, আর এখন যদি আমি না বলি তাহলে কখনোই বলার সুযোগ পাবো না। লুবাই বলে, টিংটিং আমি। এরপর লুবাই কিছু বলতো, তখনই সেখানে হেরাং চলে আসে এবং টিংটিংকে জড়িয়ে ধরে, যার কারণে লুবাই যা বলতে চেয়েছিল তা সে আর বলতে পারে না। এরপর টিংটিং আর হেরাং যখন বাড়ি ফিরে আসে তখন টিংটিং হেরাংকে বলে, আমি ভেবেছিলাম যার সঙ্গে আমার ফার্স্ট কিস হয়েছে তার সঙ্গে আমি আমার পুরো জীবন কাটিয়ে দেব, কিন্তু তুমি যখন আমাকে বলেছিলে যে তোমার সঙ্গেই আমার ফার্স্ট কিস হয়েছে, তখন আমার কাছে এই সব কিছু অনেক অদ্ভুত মনে হয়েছিল। এখন আমি বুঝতে পেরেছি যার সঙ্গে আমার ফার্স্ট কিস হয়েছে সে আমার ট্রু লাভ না। আমার মনে হয় আমি অন্য একজনকে লাইক করি। হেরাং, এইভাবে তোমার মন ভাঙার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমরা দেখি হেরাংও তখন কান্না করছে, কারণ সে বুঝতে পেরেছে টিংটিং যার কথা বলছে সে আর কেউ না, লুবাই। আর এখানে এই সিনটি কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। টিংটিং যখন ঘুম থেকে ওঠে তখন সে তার ফোনে হেরাংয়ের একটি ভয়েস মেসেজ দেখতে পায়। সেখানে হেরাং বলেছে, আমি বুঝতে পারছি না কিভাবে তোমার সামনে আসব, তাই কিছুদিনের জন্য আমি বিদেশ যাচ্ছি। আর একটি সত্য কথা আমি তোমাকে বলতে চাই, সেই রাতে আমি তোমাকে কিস করিনি, তোমাকে কিস করেছে লুবাই। আমি মিথ্যে কথা বলেছি কারণ আমি ভেবেছিলাম একদিন না একদিন তুমি আমাকে ঠিকই ভালোবাসবে। এই সব শুনে টিংটিং তখন অনেক অবাক হয়ে যায় এবং তার মনেও পড়ে যায় সেই রাতে কি হয়েছিল। হোয়াইট শার্ট পরা ছেলেটি লুবাই ছিল। মাতাল অবস্থায় টিংটিং লুবাইকে বলেছিল, যখন আমি ভালো হব তখন কি আপনি আমার সঙ্গে ডেট করবেন? এতে লুবাই বলেছিল, তুমি অলরেডি অনেক ভালো। এটি শুনে টিংটিং তখন লুবাইকে কিস করে নিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে আসে। টিংটিং তখন লুবাইকে ফোন করে, কিন্তু লুবাই ফোন রিসিভ করে না। তাই সে লুবাইয়ের সঙ্গে দেখা করার জন্য অফিসে চলে আসে, কিন্তু সেখানে টিংটিং জানতে পারে লুবাইয়ের ট্রান্সফার হয়েছে বিদেশে, আর আজকে সকালে সে ফ্লাইট ধরেছে। এইসব শুনে টিংটিং এর মন তখন ভেঙে যায়। এরপর 3 মাস পরে সিন দেখানো হয় টিংটিং আবারও সেই কোম্পানি জয়েন করেছে এবং তার তৈরি করা লাভ গেম অনেক সাকসেস হয়েছে। আর এখন টিংটিং এর প্রমোশনও হয়েছে এবং সে এখন একজন টিম লিডার। কিন্তু এই সবের মাঝেও টিংটিং অনেক স্যাড ছিল, কারণ সে লুবাইকে তার ফিলিং জানানোর কোনো সুযোগই পায়নি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর এই দিনে টিংটিং লুবাইকে অনেক মিস করছে। তখনই বাড়ির দরজায় কেউ বেল বাজায়। টিংটিং দরজা খুললে সেখানে লুইয়ানকে দেখতে পায়। টিংটিং বলে, কি ব্যাপার, আজকের দিনে তুমি এখানে কেন? এতে লুইয়ান বলে, আর বলো না, সেই মেয়েটি মোটেও ভালো না, তাই আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। এর কিছুক্ষণ পর সেখানে হেরাং আসে। সে বলে, আমি চলে এলাম তোমার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য। এতে লুইয়ান বলে, কিন্তু আমি তোমার আগে এসেছি, তাই টিংটিং এর সঙ্গে আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব। এই নিয়ে দুজনের মাঝে তখন ছোটখাটো একটু ঝগড়া হয়। এতদিন পর হেরাংকে দেখে টিংটিং খুশি হয়ে যায়। এরপর তিনজনে মিলে যখন ডিনার করছিল তখন আবারও কেউ দরজায় নক করে। টিংটিং যখন দরজা খোলে তখন সে সেখানে লুবাইকে দেখতে পায়। লুবাইকে দেখে টিংটিং এর অনেক অভিমান হয়, কিন্তু বেশিক্ষণের জন্য লুবাইয়ের ওপর সে অভিমান করে থাকতে পারে না। সে বলে, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? এতে লুবাই বলে, আমি তোমার লাভ গেমের এন্ডিং দেখেছি। সেখানে হিরো আর হিরোইন এক রাতে আতশবাজিতে ভরা আকাশের নিচে দাঁড়িয়ে একে অপরকে তাদের ভালোবাসা প্রকাশ করেছিল। লুবাইয়ের এই কথা বলা মাত্রই তখন সেখানে অনেক বাজি ফুটতে শুরু করে, যা দেখে টিংটিং অনেক খুশি হয়ে যায়। এরপর লুবাই বলে, আমি একবার একটি মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। হঠাৎ এক রাতে সেই মেয়েটি আমাকে কিস করে, আর তখন থেকে আমি বুঝতে পেরেছি আমি সেই মেয়েকে কতটা ভালোবাসি, কিন্তু আমি তাকে আমার মনের কথাটি বলতে পারিনি। এরপর আমি যখন সেই মেয়ের থেকে দূরে চলে আসি তখন আমার মন বারবার সেই মেয়েটির কথা মনে করিয়ে দিত। এরপর লুবাই আরো বলে, যে কথাটি আমি বলার সুযোগ পাইনি, আজকে আমি সেই কথাটি বলতে চাই। টিংটিং, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আর এই বলে লুবাই তখন টিংটিংকে কিস করে নেয়, আর টিংটিংও লুবাইকে কিস ব্যাক করে। তার মানে সে লুবাইকে একসেপ্ট করে নিয়েছে।
জানলা দিয়ে দুজনে তখন টুকি মেরে এই দৃশ্য দেখছিল। টিংটিং যেহেতু লুবাইকে পেয়ে অনেক খুশি, তাই টিংটিংয়ের খুশিতে হেরাং আর লুইয়ানও খুশি। লুইয়ান তখন তার মনের কষ্ট হেরাংকে বলে, অ্যাডাল্ট হওয়ার পর এটা আমার প্রথম ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু সেলিব্রেট করার মতন কোনো সঙ্গী নেই, বেচারা। এতে হেরাং বলে, চিন্তা কেন করছিস, আমি তো আছি, আমি তোর সঙ্গে সেলিব্রেট করব। এতে লুইয়ান তখন অবাক হয়ে হেরাংয়ের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে এরা দুজনে এখনো কিস করে যাচ্ছিল, আর দুজনের এই রোমান্টিক সিনের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।